নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এনটিআর ক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। আর ইউ কমেডি মি? চাইনিজ মানুষ মনে করে সাউথ এশিয়ার মধ্যে চায়নার পরেই ক্ষমতাধর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দেখুন, অন্যের স্ত্রী আর নিজের সন্তান সবার ভালো লাগে। সঠিক বলেছেন। চায়নার কিছু মানুষ এখন বাংলাদেশকে হবু স্ত্রী ভেবে বসে আছে। বাংলাদেশের মারাসা সাহেবরা ওরা জানে না যে চায়নার অনেক মানুষ বাংলাদেশকে চেনে না, জানে না। এটা হচ্ছে আমার কলিগ, ও হচ্ছে চায়না থেকে মাস্টার্স করছে আমাদের ইউনিভার্সিটিতে, কিন্তু আমরা এখানে একটা ইভেন্টের জন্য একসাথে কাজ করি। আজকে যখন বললাম আই এম ফ্রম বাংলাদেশ, সে বাংলাদেশ চেনে না। এটা আমার জন্য আসলে একটা লজ্জাস্কর ব্যাপার ছিল। ইন্ডিয়ানরা তো ভাবে যে তারা হয়তো বা ক্ষমতার দিক দিয়ে আছে, কিন্তু চাইনিজ মানুষরা জিজ্ঞাসা করলে ওরা কয় না, ইন্ডিয়ার থেকেও বাংলাদেশ অনেক ক্ষমতার দিক দিয়ে আগানো, কারণ বাংলাদেশের মানুষ অনেক এডুকেটেড, ওদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি। দেখ ভাই চতুর্ভুজ, জাপানের অনেক মানুষ বাংলাদেশে খুবই গরিব মনে করে। ওরা ভাবে যে বাংলাদেশ খেতে পায় না, তাই জাপানে আসে কাজ করতে। অনেক জাপানিজ ভাবে আমরা বাঙালিরা হচ্ছে গরিব, মানে আমরা হচ্ছে খাবার পাই না, বা আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যায়, যার কারণে আমরা জাপানে আসি। তো আজকের কথাগুলা শুনতে খারাপ লাগলেও কথাগুলা সত্যি। বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে কিছু কিনবে না, তাই বাড়ির চারিপাশে এখন পেঁয়াজের চাষ করছে, রসুনের চাষ করছে। এই যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই। আমাদের ভারত থেকে ডিম যায়, তাহলে ডিমটা তোমরা কি নিজেরাই চাষ করবে না নিজেরাই পেড়ে নেবে? রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। মিঠুন চক্রবর্তী 10 মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন, বেচারা সিনেমা পেয়েছে। মিঠুন চক্রবর্তী সিনেমার টাইম হিসাবে ভেবে বলেছেন যে 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমাদের দেশের নাগা সাধুদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 1 ঘন্টাতে বাংলাদেশের মানচিত্র উলট পালট করে দিয়ে চলে আসবে। बांग्लादेश में हिंदुओं पर अत्याचार हो रहा है, अभी हिंदू तलवार लेके खड़ा हो जाए तो सब मुसलमान भाग जाए, फिर क्या करेंगी ममता बनर्जी? 1 घंटे की मोहलत दे दो। বাংলাদেশ नहीं समझ रहा है, नागा बाबा लोग को छोड़ दे। নাগা সাধুদের মানে হলো গোপনাঙ্গে এটা তো বের করা, এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, তাদের একজন ভারতীয় একজন ভারতীয় নারী এটা এরকম টুং করে বাড়ি দিয়ে এরকম মানে প্রণাম করতেছে। कौन है ये लोग, कहां से आते हैं? ওটা বাজিয়ে টুং করে বাজিয়ে আপনার প্রণাম করে, কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু বাজাবে না, ডিরেক্ট কেটে দিবে ভাই। নাগা সাধুদের এই ঘন্টায় যে কত ক্ষমতা তা তোমরা জানো না। নাগা সাধুদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ঘন্টাতে দড়ি বেঁধে বাংলাদেশকে টানতে টানতে নিয়ে চলে আসবে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ভারতের মানুষের চেয়ে বাংলাদেশের মানুষের ইনকাম বেশি, মানে বাংলাদেশে এখন জিডিপি বেশি। জিডিপি আপনাদের আয় কত, মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? বাংলাদেশের মানুষের এত ইনকাম, এত আয়, যার জন্য একজন নেতা একজন বয়স্ক মানুষের সাথে লড়াই করছে গরু নিয়ে, তাকে মেরে গরু ছিনিয়ে নিয়ে চলে আসছে। আপনাদের আয় কত? এটাই হচ্ছে বাংলাদেশের জিডিপি। বাংলাদেশের জিডিপির উন্নতির পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে এখন চাঁদাবাজ খুব বেশি দেখা যাচ্ছে। যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। ওনারা বড় লোক, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? মাইদিক কি দিনকাল এলো রে, চাঁদাবাজকে আর এখন চাঁদাবাজ বলা যাবে না, একে বলা যাবে চন্দ্রয়ান। বাংলাদেশের মানুষ এখন নিজেকে আত্মনির্ভর ভাবে, অথচ গাঁজা না খেলে কাজ করতে পারে না। এটা না খেলে আমি কাজ করতে পারি না। কি 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 আরে বলুন, এটা না খেলে আমি কাজ করতে পারি না। কোন নি লেখা কেন এরকম করতেছেন কেন? এই যে এজন্য আমাকে ভাই আমাকে 3 মাস আগে ভারতের 90 জন জেলে যারা মাছ ধরে তাদেরকে বাংলাদেশের কোস্ট গার্ডরা অ্যারেস্ট করেছিল। ঠিক তেমনটাই
কিছুদিন আগে ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশের 78 জন জেলেকে আটক করেছিল। বাংলাদেশের মানুষের বিনিময়ে ভারতের মানুষকে ফেরত দিচ্ছে বাংলাদেশ সরকার। দেখে কিন্তু মুগেম্বো খুশ হুয়া। বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তে মাছ শিকারে এসে আটক হন ভারতীয় কয়েকটি ট্রলারের 95 জেলে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঘটনার প্রায় 3 মাস পর এলো তাদের নিজ দেশে ফেরানোর সিদ্ধান্ত। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 2 জেলার কারা কর্তৃপক্ষ তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। তাদের রিলিজ হচ্ছে, আমরা খুব আনন্দিত। ভারত থেকে এসেছি তাদের রিসিভ করার জন্য। মোগেম্বো খুশ হুয়া। যারা বলতো ये एटम तुम्हारा है, वेपन तुम्हारा है, तुम मेरा भाई हो, আর সেই ভাইরা যখন টাকা খরচ করে পাকিস্তানে ঘুরতে গেছিল ওকে এয়ারপোর্টে পুলিশরা দাঁড় করিয়ে রাখলো, চিনলো না যে হারানো ভাই আমাদের। 4 জনের $400 দিয়েছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপারেশন করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমান তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এটার তো নাই। তখন আসে আমার ডাকাইতে পিছে থাবড় ঘুষি দিতে এসে তখন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। এবারে বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা এখন লাঠি নিয়ে যুদ্ধ করে ভারতের সাথে মনে হচ্ছে। বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পাইও না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এনটিআর ক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। অবশেষে দেখা যাবে লুঙ্গি আর কাছাই থেকে যাবে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় শ্রীরাম।